স্যার আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কি না। অ্যাকচুয়ালি অর্চিদা আজকাল ওই বাইরের হাউসের রিপোর্টারদের সামনে আমাদের কাগজের যা নিন্দে করেন, মানে আমাদের কাগজের পলিসি নিয়ে নানান রকম কথাবার্তা বলেন। স্যার এই অফিসের এমপ্লয়ি হিসেবে আমার কিন্তু ভীষণ গায়ে লাগে স্যার। স্যার আমি প্রজেক্ট করি বলেই সারাক্ষণ অর্চিদা আমার উপর রেগে থাকেন। মানে জুনিয়র হিসেবে সিনিয়রের কাছ থেকে যেটুকু হেল্প পাওয়ার দরকার, যেটুকু কোঅপারেশন আমার পাওয়া উচিত, আমি কিন্তু তার কিছুই পাই না স্যার। অথচ স্যার আমি কিন্তু ওনার একজন বড় অ্যাডমায়ারার। স্যার অনেক আশা করেছিলাম যে আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পারবো। এনিওয়ে এই কথাগুলো আমি বললাম, জানি না স্যার এটা আমার বলা ঠিক হলো কিনা। বলছি অন্য হাউসের রিপোর্টারদের সামনে আমাদের কাগজের পলিসি নিয়ে ক্রিটিসাইজ করে। কি বলবো স্যার, স্যার শুধুমাত্র আমাদের কাগজের পলিসি নিয়ে কথা বললেই মেনে নেওয়া যেত, কিন্তু স্যার ওই মানে আপনার সুনাম, আপনার ক্যাপাবিলিটি নিয়েও স্যার প্রশ্ন তোলে স্যার। আচ্ছা স্যার আমি একটা কথা বলতে চাই। স্যার অর্চিদা অন্য হাউসের রিপোর্টারের সামনে কি বলেছে না বলেছে সে সমস্ত আমরা শুনিনি। ইনফ্যাক্ট আমরা কখনোই এ সমস্ত কোনোদিনই কিছুই শুনতে পাইনি। তাছাড়া অর্চিদা প্রয়োজনে বেশি কথাই বলেন না স্যার। স্যার স্যার দেখুন, আমি যেটুকু শুনেছি আমি আপনাকে সেটুকুই বললাম। এবার স্যার ওই অনেক সময় তো অনেক কথা শুনেও বলতে নেই, কিন্তু স্যার আমি কি করব বলুন, আমি তো শহরের ছেলেদের মতো নই, মানে আমি অতটা স্যার বুঝে উঠতে পারিনি। স্যার আমি যা বলেছি প্লিজ আপনি ওটা মনে রাখবেন না স্যার। আমরা এখানে একটা অন্য এজেন্ডা নিয়ে এসেছি কৃষাণু। তোমার যদি স্যারকে কিছু বলার থাকে তাহলে তুমি সেটা পরে বলতে পারতে। স্যার অর্চিদা আমাদের সিনিয়র, ওর কাছে আমরা কাজ শিখেছি, তার সম্পর্কে ওপেন ফরম্যাটে এরকম কথাবার্তা শুনতে আমাদের একটুও ভালো লাগছে না। সরি আই এম ভেরি ভেরি সরি। অ্যাকচুয়ালি মানে আমি ওই কথাগুলো বলতে চাইনি, আসলে আমি খুব মন খোলা মানুষ তো, তাই। অফিসে তো মন খোলা রাখার কোনো দরকার নেই কিষাণ। এখানে আমরা সবাই খুব প্রফেশনাল, আর এটা আমাদের প্রফেশনের জায়গা। ওকে, লেটস লিভ দ্য টপিক। আমরা যে জন্য মিটিং করব বলেছি সেটা শুরু করা যাক। বসো বসো তোমরা সবাই। স্যার আমি কিন্তু জানি আজকের মিটিং অর্চিদা কেন অ্যাটেন্ড করেননি। কেন, কি জানো তুমি? অর্চিদা বোধহয় আপনার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে চান, তাই বার দুয়েক এসেছিলেন। হ্যাঁ, ও একটা মিটিং চেয়েছিল বটে, 1:1। আমি ভেবেছিলাম সময় করে ওকে জানাবো, পরে পরে কোন সময় মাথা থেকে একদম বেরিয়ে গেছে আমার। অর্চিদাকে আপনি তো জানেন স্যার, একটু সেন্টিমেন্টাল মানুষ। সত্যি বলতে কি অর্চিদার জীবনে তো এই প্রথম খবর ছাড়া আর কোনো কিছুর এক্সিস্টেন্সই নেই। বলতে গেলে কতবার যে জীবন বাজি রেখেছেন তা আমরা সবাই জানি, আর ওই অভিমান থেকেই বোধহয় উনি আজকের মিটিংয়ে আসেননি।
আরে এটা তো স্যারকে ডিরেক্ট অপমান করা। আফটার অল অর্চিতা স্যারের আন্ডারে কাজ করে। হতে পারে স্যার অর্চিতার কথা শোনেননি তাই বলে পাল্লা দিয়ে অর্চিতাও সেটা করবেন? না না না, এটা তো হতে পারে না। কিষাণু, আমরা তোমার অনেক আগে থেকেই এই অফিসে কাজ করছি, তাই তোমার থেকে আমরা অর্চিকে অনেক ভালোভাবে চিনি। আর স্যারের সাথে অর্চির সম্পর্কটা কি সেটাও অনেক ভালোভাবে জানি, তাই সরি। ঠিক আছে, এক কাজ করো, তুমি একবার অর্চিকে ডাকো তো, বলো আমি ডাকছি। না দাঁড়াও 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 দাঁড়াও, বসো, আমি ফোন করি। হ্যালো। আরে তুমি কোথায়? আরে তোমার জন্য তো এখনো মিটিংটাই শুরু করতে পারছি না। এক কাজ করুন অঞ্জনদা, আজকের মিটিংটা আপনি আমাকে ছাড়াই করে নিন। আমার জন্য যা ইনস্ট্রাকশন থাকবে সেটা আমি আপনার কাছ থেকে পরে জেনে নেব। আরে কি আশ্চর্য, আমি কি তোমাকে কোনোদিন কোনো ইনস্ট্রাকশন দিয়েছি? দেওয়াই তো উচিত। অনেক উচিত কাজই তো আমরা করাটা উচিত মনে করি না উচিত। এনিওয়ে, তুমি এসো। অঞ্জনদা, এই মিটিংটা আপনার কাছে যতটা জরুরি তার সঙ্গে আপনার এক্সিস্টেন্স জড়িয়ে আছে, সেরকমই আমার জীবনের সমস্যাটা আগে সমাধান হওয়াটা আমার জন্য জরুরি। এই হাউসের কর্ণধার হয়েও যখন আপনি আপনার এমপ্লয়ির সমস্যা শোনার সময় পান না, তখন সেই এমপ্লয়ি থেকে আপনি কতটা আনুগত্য আশা করেন বলুন তো? উচি, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। আমার মাথা থেকে তোমার সঙ্গে মিটিংয়ের কথাটা একদম বেরিয়ে গিয়েছিল। আই এম রিয়েলি রিয়েলি সরি। তুমি একটা কাজ করো, আজকের মিটিংয়ের পর আমি বরং তোমার সঙ্গে। না অঞ্জনদা, সেই সময়টা পেরিয়ে গেছে। আমি এখন আর আপনার সঙ্গে 1:1 কথা বলবো না। যদি বলারই হয় তাহলে আমি মিটিং শুরু হওয়ার আগে সকলের সামনে বলতে চাই। যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, আমি মিটিংয়ে থাকবো। তুমি বলতে পারলে আমার আর না শোনার কি আছে, আমার তো কোনো আপত্তি নেই। এসো এসো, বলো তাহলে। ওকে। ওচে আসছে, ওর সমস্যার কথা ও এখানে এসেই বলবে। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন কাম ইন কাম ইন। এসো, বসো। থ্যাংক ইউ। বলো। অঞ্জনদা, আমি এমন একটা হাউসে এমন কোনো কলিগের সঙ্গে কাজ করতে পারবো না যেখানে আমার স্ত্রীকে তার সরলতার সুযোগ নিয়ে সকলের সামনে হাস্যকর করে তোলা হয় এবং এট দ্য সেম টাইম আমার হেড ডাউন করে দেওয়া হয়। মানে আমি কিছু বুঝতে পারলাম না। বিজয়া সম্মেলনী দিন পার্টিতে আমার স্ত্রীকে জোর করে মদ খাইয়ে দেওয়া হয় এবং তাকে এটাও বলা হয় যে এতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে দেবেন। হোয়াট? কে এই কাজ করেছিল? আমি এই মুহূর্তে তাকে স্যাক করব। এই মুহূর্তে তুমি শুধু নামটা বলো আমাকে। কে করেছিল এটা? হ্যাঁ, কে করেছিল? মিষ্টি কুটু মিষ্টি কুটু